আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম ফুল গাছ দিয়ে। এখানে ফুল গাছে না পিঁপড়া হয়েছিল, এরপর আমি আবার ফুল গাছের পিঁপড়াটি সরাইতেছিলাম। এই গাছটার ভিতরেও পিঁপড়া হয়েছে, এই গাছটার ভিতরেও পিঁপড়া হয়েছে। এখানে পিঁপড়া, আপনারা বলেন তো কী দিলে পিঁপড়া চলে যায়? পিঁপড়া কী দিলে চলে যায় কমেন্টে বলবেন, কমেন্ট বক্সে। এখানে হলো আমি সুন্দর করে দেখতেছিলাম আমার ছেলে সকালবেলায়, ছেলেও ঘুমোর থেকে উঠে গেছে, আমিও ঘুমোর থেকে। মেয়েকে সকালে স্কুলে দিয়ে 6:30 বাজে উঠছি, আর শুই নেই। এখানে হলো 7টার মতন বাজে, আর এত গরম লাগতেছে, অনেক গরম লাগতেছে। আকাশটা মেঘলা মেঘলা লাগতেছিল। তারপর ছেলেকে পাউটা খাওয়াইলাম, তারপর আমিও একটা পাউটা খাইতেছিলাম বাইজা। এখানে গরুর তেল দিয়ে পাউটা বানাচ্ছিলাম। আমার তো অনেক পছন্দ গরুর তেল দিয়ে পাউটা। আপনাদের কি পছন্দ নাকি কমেন্টে বলবেন। এখানে হলো সুন্দর করে পাউটাটা বানাইতেছিলাম। বানানোর পরে হলো খাওয়া দাওয়া শেষ করে পাউরোটা, তারপরে হলো দুপুরকার রান্নাবান্না শুরু করে দিছে আয়োজন। এখানে হলো মশলা কষায় নিচ্ছিলাম, মশলার ভিতরে এখন মাছ দিয়ে দেব। আজকে পোয়া মাছ রান্না করব তরকারি দিয়ে, ঝিঙ্গা দিয়ে। তো পোয়া মাছ সবারই মহিলাদের পছন্দ, আমার তো অনেক পছন্দ। ঝিঙ্গা দিয়ে ডাটা দিয়ে একটা ইলিশ মাছের মাথা নামাই নিয়েছিলাম। মাথা দিয়ে রান্না করবো হলো কচুর শাক। কচুর শাক তো আমার অনেক পছন্দের একটা শাক। কচু শাক দিয়ে বোম্বাই মরিচ দিয়ে বা লেবু দিয়ে অনেক খাইতে অনেক মজা লাগে। সুন্দর করে মাছটি আমি কষায় নিতেছিলাম। কষিয়ে তারপরে হলো প্রায় 5-6 মিনিট সুন্দর করে কষাবো। কষানোর পরে হলো এটা আমি নামাইয়ে ফেলবো, নামিয়ে তরকারিটা দিয়ে দিব। তরকারিটা দিয়ে আবার কষাবো। তরকারিটা কষাই নেব, নাহলে পোয়া মাছটা তো ভাঙা যায়, নরম মাছ তো, সেজন্য পোয়া মাছ বেশি কষানো যায় না, বেশি তরকারি দিয়েও বেশি রান্না করা যায় না। আর ডাটা দিয়ে তো আমার অনেক পছন্দ। এটা নামাই ফেলছি। নামানোর পরে যে তরকারিটি সুন্দর করে কাইটে রাখছিলাম, তারপরে হলো ধুয়ে রেখে দিছি। এটিতে অনেক পানি ওঠে। মাছটা নামাই ফেললাম। মাছটা নামানোর পরে হলো আমি এটা সুন্দর করে কষাবো 5-6 মিনিট কষানোর পরে হলো পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে হলো এটা 5 মিনিটের মতন কষাবো। কষানোর পরে হলো এখানে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপরে হলো এটা উতরানি আসবে, আমি এটা ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার পরে না দেখেন কত পানি উঠছে। এখানে হলো অল্প একটু পানি দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে উতরানি আসলেই আমি কি করব, মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে 2-3 মিনিট ঢাইকা রাখবো। 2-3 মিনিট ঢাকার পরে হলো আমি করব, এখানে হলো ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে নামাই ফেলবো তরকারিটা। এখানে হলো মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে সুন্দর করে একটু লাড়াচাড়া দিচ্ছিলাম। লাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো তরকারিটা। আর ধনিয়া পাতাটা দিলে না কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখেন ধনিয়া পাতা আর 2টা কাঁচামরিচ দিচ্ছিলাম, আর কালার চেঞ্জ হয়ে গেছে। নামানোর পরে হলো আরেক কালার লাগতেছে তরকারিটা, কালারটা কত সুন্দর দেখা যাচ্ছিল। এখানে হলো কচুর শাক রান্না করব। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিছি, তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিছি। কচুর শাকে না একটু গলা ধরে, তো গলার ভিতরে কেমন জানি লাগে, এর জন্য রসুন একটু বেশি দিতে হয়। রসুন বেশি দিলে না এরকম হয় না। এখানে হলো আমি রসুন পেঁয়াজটা ভাজা করলাম। ভাজা করার পরে হলো পরিমাণে পানি দিয়ে দিলাম। আর হলো আমার আম্মা আসছিল দেশের থেকে, নিয়ে আসছিল। আমি তো হসপিটালে ছিলাম, আমার ছেলেকে নিয়ে কোনো কিছুই শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতন, লবণ দিয়ে দিলাম 1 চা চামচের মতন, তারপরে হলুদের গুঁড়া দিব হলো 1 চামচের মতন, মরিচের গুঁড়া দিব 2 চামচের মতন। এই কচুর শাকে মশলা অল্প দিতে হয়, মশলা বেশি দিলে ভালো লাগে না কচুর শাক খাইতে, মশলাই লাগে। আর আমি কচুর শাক আজকে রান্না করছি না, এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন। এটা সুন্দর করে একদিন সব প্রথম থেকেই দেখাবো। এখানে তো ফ্রিজে ছিল, এটা প্রথম থেকে দেখাইতে পারিনি যে ফ্রিজে আমার আম্মা ওনায় আনছিল। আর বাবার বাড়ির জিনিস তো অনেক ভালো লাগে খাইতে। বাবার বাড়ির জিনিস মা বাবা যদি ছোট কিছু আনে তারপরেও অনেক মজা লাগে খাইতে। এখানে তরকারিটা কষানো হয়ে গেছে, আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিব। ইলিশ মাছের মাথাটা 5-6 মিনিট কষাবো। কষানোর পরে হলো কচু শাকটি, যে কচু শাকটি ওনানো ছিল সে কচু শাকটি দিয়ে দিব। আর কচু শাক তো আমার অনেক পছন্দের একটা শাক, বোম্বাই মরিচ দিয়ে লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগে কচু শাক। এখানে কষানো হয়ে গেছে, আমি কি করব, এখানে কচু শাকটা এখন দিয়ে দিব। কচু শাকটা দিয়ে সুন্দর করে একটু লাড়া দেবো। লাড়া দেওয়ার পরে হলো কি সুন্দর কালার হয়ে যাবে। আমি আজকে আমার ফ্রিজে লেবু পাতা ছিল, আমি ভুলে গেছি লেবু পাতা দিতে। লেবু পাতা দিলে না সুন্দর একটা ঘ্রাণ আসে সব কিছুর ভিতরে। আপনারা ঘন্টার ভিতরে যদি লেবু পাতা দেন না, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, স্মেল আসবে। আমার লেবু পাতার স্মেলটা তো অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলবেন লেবু পাতার স্মেলটা। এখানে হলো কচু শাক আমি সুন্দর করে দিয়ে সুন্দর করে লাড়া দিচ্ছিলাম। লাড়া
দিয়ে আমি আবার 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আপনাদের সাথে শেয়ার করা হয়নি কাঁচামরিচটা। আর কালারটা চেঞ্জ হয় বারে বারে, মোবাইলের কালারটা আর এই সব কালারই চেঞ্জ হইতেছে। তারপরে হলো আমি আবার একটু খেয়ে নিছি রান্নার পরে, খাওয়া দাওয়া করে তারপরে হলো না এই অর্ধেক রান্নার পরে সকালে আর আমি ভাত খাইনি, একটা পাউরোটা খাইছিলাম। পাউরোটা খাওয়ানোর পরে খিদে লেগে গেছে, তারপরে হলো একটু খাইয়া নিছি, খাওয়ার পরে যে এটুকু আছে এখানে আবার ডাল বসাই দিছি টমাটো দিয়ে ডাল ডাল আবার আমার মেয়ের ডাল ছাড়া আবার চলে না মেয়ের।